নমস্কার বন্ধুরা, আমি বেঙ্গলি গার্ডেনার জিৎ। গোলাপ গাছে প্রচুর ফুল ফোটাতে এই গাছগুলোর কি কি পরিচর্যা করা উচিত বা আমি কি কি পরিচর্যা করে এইভাবে প্রচুর ফুল ফোটাতে পেরেছি, সেটা আমি এই ভিডিওতে একদম ডিটেলসে আলোচনা করব। আমাদের সকলের বাগানেই একটা বা দুটো গোলাপ গাছ থাকে, কিন্তু এই গাছগুলো থেকে আমরা সেইভাবে প্রচুর ফুল ফোটাতে পারি না। তার কারণ হচ্ছে এই গাছের সঠিক পরিচর্যা আমরা অনেকেই জানি না। এই ভিডিওতে 5খানা গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের দেখাবো। এই 5খানা পরিচর্যা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন, আপনাদের গোলাপ গাছেও এইভাবে প্রচুর ফুল ফুটবে। তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন, এবং যারা আমার ভিডিও আজ প্রথমবার দেখছেন, এই ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব থেকে প্রথমে চলে আসব গোলাপ গাছে আমরা কি ফার্টিলাইজার বা সার দেব। গোলাপ গাছে অনেক ধরনের ফার্টিলাইজার দেওয়া যেতে পারে, তবে আমি এই গাছে নর্মালি 2 ধরনের ফার্টিলাইজার দিয়ে থাকি। একটা ফার্টিলাইজার আমি গাছের টবে দিই এবং দ্বিতীয় ফার্টিলাইজার আমি গাছের পাতায় স্প্রে করে থাকি। গোলাপ গাছের টবে ফার্টিলাইজার হিসেবে আমি সরিষার খোল পচা জল, যেটাকে আমরা লিকুইড মাস্টার্ড কেক ফার্টিলাইজার বলি, সেটা ব্যবহার করে থাকি। সরিষার খোলকে আমরা 4 দিন জলে পচাবো। 4 দিন পর ওর মধ্যে আরও জল মিশিয়ে এইভাবে পাতলা সরিষার খোল পচা জল তৈরি করে গোলাপ গাছের টবে দিয়ে দেব। সরিষার খোলের মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটাকে আমরা এনপিকে বলি, এই 3খানা আছে। নাইট্রোজেন একটু বেশি থাকে, একই সাথে প্রচুর মাইক্রো নিউট্রিয়েন্টস আছে। লিকুইড ফার্টিলাইজার গাছ খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে, তো এইভাবে সরিষার খোল পচা জল গোলাপ গাছের টবে দিলে গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এখান থেকে পেয়ে যাবে, যেটা গাছের ওভারঅল গ্রোথ, ডেভেলপমেন্ট এবং প্রচুর ফুল আনতে সাহায্য করবে। এই সরিষার খোল পচা জল আমরা প্রত্যেক মাসে একবার করে দিতে পারি। দ্বিতীয় ফার্টিলাইজার যেটা আমি গোলাপ গাছে দিয়ে থাকি সেটা হচ্ছে ওয়াটার সলিউবল ব্যালেন্সড এনপিকে, যেটাকে আমরা এনপিকে 19-19-19 বলে থাকি। এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, যেটাকে এনপিকে বলি, এই 3খানাই সম পরিমাণে আছে। 1 লিটার জল নেব, তার মধ্যে 1 গ্রাম এই এনপিকে 19-19-19 ভালো করে মিশিয়ে যে কোনো ফোলিয়ার স্প্রে দিয়ে গোলাপ গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব। এই এনপিকে 19-19-19 আমি প্রত্যেক মাসে একবার করে আমার গোলাপ গাছের পাতায় স্প্রে করে থাকি। যে কোনো জিনিস গাছের পাতায় স্প্রে করলে সেটা গাছ সঙ্গে সঙ্গে গ্রহণ করতে পারে। তো এনপিকে 19-19-19 বা ব্যালেন্সড এনপিকে গাছের পাতায় স্প্রে করলে গাছের পাতা সবুজ হয়, গাছের গ্রোথ খুব ভালো থাকে, গাছে ফুলের সংখ্যা বাড়ে, একই সাথে গাছে ফুলের সাইজ বড় হয়। তো এখানে আমি 2 ধরনের ফার্টিলাইজার আপনাদের দেখালাম। এই 2 ধরনের ফার্টিলাইজার আমরা কখনোই একদিনে ব্যবহার করব না। এই 2খানা ফার্টিলাইজারের মধ্যে মিনিমাম 15 দিন গ্যাপ রাখবো। মানে এই সপ্তাহে যদি সরিষার খোল পচা জল গোলাপ গাছের টবে দিই, তার 15 দিন পর গোলাপ গাছের পাতায় এনপিকে 19-19-19 স্প্রে করব। তার 15 দিন পর আবার সরিষার খোল পচা জল এই গোলাপ গাছের টবে দেব। তার 15 দিন পর আবার এনপিকে 19-19-19 গাছের পাতায় স্প্রে করব। এইভাবে এই 2খানা ফার্টিলাইজারকে আমরা 15 দিন অন্তর অল্টারনেট করে ব্যবহার করব, তাহলে সবথেকে বেস্ট বা বেটার রেজাল্ট আমরা গোলাপ গাছ থেকে পাবো। দ্বিতীয় পরিচর্যা যেটা আমরা গোলাপ গাছে করব সেটা হচ্ছে এই গাছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর স্প্রে করা। সারা বছর পিজিআর স্প্রে করার দরকার নেই। আপনারা শীতকালে, যেটা হচ্ছে গোলাপ ফুলের সিজন, এই সময় প্রত্যেক মাসে একবার করে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে পারেন। পিজিআরের মাধ্যমে আমরা গাছকে দরকারি ভিটামিন বা মাইক্রো নিউট্রিয়েন্টস প্রদান করছি। এটা গাছের গ্রোথ বুস্টার হিসেবে কাজ করবে, যার ফলে গাছে ফুলের সংখ্যা আরও বাড়বে। আপনাদের গোলাপ গাছ যদি একটু কমজোর হয়, গাছের সেইভাবে গ্রোথ নেই, গাছ ঝিমিয়ে থাকে বা গাছে সেইভাবে ফুল আসছে না, সেই ক্ষেত্রে যে কোনো একটা পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করলে গাছের গ্রোথ নর্মাল হয়, গাছে প্রচুর ফুল আসে। আমি পিজিআর হিসেবে মিরাকুলান ব্যবহার করি। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই মিরাকুলান নিয়ে
ভালো করে মিশিয়ে যে কোনো ফোলিয়ার স্প্রে দিয়ে গোলাপ গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেব। পুরো শীতকাল জুড়ে প্রত্যেক মাসে একবার করে এই মিরাকুলান আমরা গোলাপ গাছের পাতায় স্প্রে করব। আর এই মিরাকুলান না থাকলে এর বদলে অন্য যে কোনো পিজিআর আপনারা স্প্রে করতে পারেন। যে কোনো একটা পিজিআর পুরো শীতকাল জুড়ে বা সিজনে গোলাপ গাছে স্প্রে করবেন, তাহলে ফুলের সংখ্যা আরও বাড়বে। 3 নম্বর পরিচর্যা যেটা আমরা গোলাপ গাছে সঠিকভাবে করব সেটা হচ্ছে এই গাছের টবে দরকার অনুসারে জল দেওয়া। গোলাপ গাছের টবে সবসময় হালকা ময়েশ্চার বা স্যাঁতস্যাঁতে ভাব আমাদের মেনটেন করতে হবে। আমরা কখনোই ওভার ওয়াটারিং বা এক্সেস জল দেব না, আবার কখনোই একদম কম জল দেব না। ওভার ওয়াটারিং বা এক্সেস জল দিলে গাছের পাতা হলুদ হয়ে খসে পড়ে যায় এবং গাছের গ্রোথ অনেকটাই কমে যায়। এবং যদি আমরা জল কম দিই তাহলে গাছ ঝিমিয়ে পড়বে, সেই ক্ষেত্রে যে নতুন ডালপালাগুলো বেরোবে সেইগুলো শুকিয়ে যাবে, বা যদি গাছে ফুল ফুটে থাকে ওই ফুলগুলো তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে। তো গাছের দরকার অনুসারে আমরা জল দেব। যখনই টবের ওপরকার মাটি শুকিয়ে সাদা হয়ে যাবে তখনই আমরা গাছের টবে জল দিয়ে দেব। 4 নম্বর পরিচর্যা যেটা আমাদের গোলাপ গাছে করতে হবে সেটা হচ্ছে এই গাছে নিয়মিত কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করা। গোলাপ গাছে নানা ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে। এই গাছে থ্রিপসের আক্রমণ হয়, রেড মাইটস বা লাল মাকড়ের আক্রমণ হয়, রকমারি চুষি পোকার আক্রমণ হয়ে থাকে, যার ফলে এই গাছের পাতাগুলো হলুদ হয়ে খসে পড়ে যায়, বা এই গাছের কচি ডালের ডগা কালো হয়ে শুকিয়ে যায়, বা এই গাছে যে কুঁড়িগুলো আসে সেই কুঁড়িগুলো শুকিয়ে পড়ে যায়। প্রচুর মাত্রায় পোকামাকড়ের আক্রমণ হলে এই গাছের গ্রোথ একদমই বন্ধ হয়ে যায়। এই সবই কিন্তু পোকামাকড়ের আক্রমণের কারণে হতে পারে। এর প্রতিকার হিসেবে আমাদের এই গাছে কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে হবে। এর জন্যে আপনারা টাটা টাবগড় স্প্রে করতে পারেন, যেটি একটি কীটনাশক বা পেস্টিসাইড। 1 লিটার জলে 1 ml বা 20 ফোঁটা এই টাটা টাবগড় নিয়ে ভালো করে মেশাবো, তারপর যে কোনো ফোলিয়ার স্প্রে দিয়ে গোলাপ গাছে ভালো করে স্প্রে করে দেবো। এটা আমরা প্রত্যেক 20 থেকে 22 দিন অন্তর একবার করে করতে পারি। 12 মাস এই 20 থেকে 22 দিন অন্তর একবার করে গাছে যদি আমরা কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করি তাহলে গাছে কোনো পোকামাকড়ের আক্রমণ থাকবে না। সেই ক্ষেত্রে গাছের গ্রোথ নর্মাল থাকবে এবং গাছে প্রচুর ফুল আসবে। এই টাটা টাবগড় না থাকলে এর বদলে আপনারা অন্য যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করতে পারেন। যে কোনো একটা কীটনাশক বা পেস্টিসাইড স্প্রে করবেন, আর কোনো কীটনাশক না পেলে নিম তেল আপনারা স্প্রে করতে পারেন। এরপর চলে আসবো 5 নম্বর পরিচর্যা। এটা অ্যাকচুয়ালি কোনো পরিচর্যা নয়, এটা হচ্ছে আমরা গাছকে কোন জায়গায় রাখবো। পুরো শীতকাল জুড়ে গোলাপ গাছকে আমরা একদম ওপেনে বা ফুল সানলাইটে রাখবো, যেখানে সকাল থেকে বিকেল অবধি ডাইরেক্ট সানলাইট এই গাছের পাতায় পড়বে। একই সাথে রাতে এই গাছের গায়ে শিশির বা কুয়াশা লাগবে। গ্রীষ্মকালে এবং বর্ষাকালে এই গাছগুলোকে আমরা এমন জায়গায় রাখবো যেখানে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা ডাইরেক্ট সানলাইট এই গাছগুলো সারাদিনে পাবে। তো এতক্ষণ আমি 5খানা গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনাদের বললাম, যে পরিচর্যাগুলো করে এইভাবে প্রচুর গোলাপ ফুল ফোটাতে পেরেছি। তো এই ছিল প্রচুর ফুল পেতে গোলাপ গাছের পরিচর্যা। আশা করব এই ভিডিওটা আপনাদের খুবই কাজের হবে এবং এই ভিডিও দেখে দেখে আপনারা গোলাপ গাছে প্রচুর ফুল ফোটাতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এবং বাকিদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা এখান অবধি রইল, দেখা হবে এর পরের ভিডিওতে।